সামনে করে নিলাম। তো দেখো এগুলো সব কেচেছিলাম কালকে, এগুলো সব ভাঁজ করবো করে যেখানকার জিনিস সেখানে রাখবো। আর তোমরা একটা ভিডিওতে আমাকে বলেছিলে ব্লগে যে মেয়েকে পড়তে দিয়েছো, কিন্তু মেয়ে তো ফোন দেখছে। তা আজকেও সেটাই করছে। দেখো আমি ভাবছি ঘরে মনে হয় ও পড়তে বসেছে। তো দেখো পড়ার নাম করে এই দেখো একটা ফোন নিয়েছে, আর এই যে বইয়ের পৃষ্ঠা খুলে রেখে আর এই দেখো ফোন নিয়ে বসে আছে। আমি ঘরে না এলে জানতেই পারতাম না। তোমরা যেটা বলেছিলে সেটা একদম ঠিকই বলেছিলে, জানো তো, ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। আমি ভাবছি রান্না করছে আর ভাবছি মনে হয় ও ঘরে মনে হয় পড়াশোনা করছে, দিদি পড়তে দিয়েছে, ওই মানে বিকালে এসে সব কিছু কোশ্চেন আর কি ধরবে সেগুলোই করছে, আমি সেটাই মনে করেছিলাম। ও মা ঘরে এসে দেখছি ও মোবাইল দেখছে, মেসেজ করছে বান্ধবীদের। ও গান সার্চ করছে। তো এটা কি গানটা কি তোর পরীক্ষায় আস? তো তোমাদের সাথে গল্প করতে করতে একটু আর কি রান্নার দিকটা দেখতে গেছিলাম, নাহলে ওটা আবার পুড়ে যেত। আমার আবার এই স্বভাবটা খুব বাজে, তোমাদের সাথে গল্প করতে করতে না আমি যদি কোনো কাজ করি সে কাজটা ভুলে যাই। সেই মায়ের বাড়িতে তাই শাক বসিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে সেই শাক তো পুড়ে ছাই হয়ে গেছিলো। ব্লগের মধ্যে তোমরা দেখেছো কি অবস্থা হয়েছিল। তো গরমে সব কেমন আছে বলো? গরমে তো আমার তো প্রচণ্ড অবস্থা খারাপ, দেখো ঘেমে কি অবস্থা, সব প্রচণ্ড ঘাম হয়ে গেছে, বুঝেছো। আর বিশেষ করে রান্না করতে লাগলে তো এত সেই গরমের ওই জায়গাটাতে তো এত রোদ বাইরে, আর এমনিতে ধরো গ্যাসের গরম প্রচণ্ড। আর রান্না করতে করতে জানো বন্ধুরা কি হয়েছে, দেখো চোখের এই কোনাটা না না গরম তেল পড়লো। এখন ভাবছি দাগ হয়ে যাবে না কি হবে বুঝতে পারছি না। দাগ হয়ে গেলে কি বিশ্রী লাগে না দেখতে, একটা কালো স্পট পড়ে যায়। তো এখনও ফোন দেখছে বসে বসে, এখনও পর্যন্ত বইটা নিয়ে বসেনি। ওকে 2 হাত দেবো তারপরে ওর বই নিয়ে বসবে। তো চলো আবার একটু পরে আসছি রান্না কমপ্লিট করে নিয়ে। বন্ধুরা জানো আজকে আমার লাগানোটা খুব দরকার, তোমরা জানো কি বলো? আর বরকে বলছি যে আমার লাগাতে খুব মানে লাগানোটা খুব জরুরি দরকার, ইচ্ছা করছে মানে লাগাতেই হবে আমাকে আজকে। আর দেখো অনেক জল বেরোচ্ছে,